ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। বন্ধুরা আজ 17 জুলাই বুধবার দিন থেকে শুরু হচ্ছে ভগবান শিবের মাস শ্রাবণ মাস। ফলে এবছর 2024 সালে ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে, কিন্তু হিন্দু পঞ্জিকা অনুসারে এবছর শ্রাবণ মাসে মোট 5টি সোমবার পড়েছে। যেমন প্রথম সোমবার আগামী 22 জুলাই, দ্বিতীয় সোমবার আগামী 29 জুলাই, তৃতীয় সোমবার আগামী 5ই আগস্ট, চতুর্থ সোমবার আগামী 12ই আগস্ট এবং পঞ্চম সোমবার আগামী 29 আগস্ট শ্রাবণী পূর্ণিমার দিন পালন হবে। শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে ভগবান শিবের কৃপায় জীবন ধন্য হয়ে যায়। যে সমস্যায় আমরা বহু দিন ধরে আটকে রয়েছি তা মহাদেবের কৃপায় সহজেই পার হয়ে যায়। কারণ বাবা যে ভোলানাথ, ভক্তের সামান্য একটু ভক্তিতে তিনি 2 হাত ভরে ভক্তকে কৃপা সৌভাগ্যে ভরিয়ে দেন। এবং এই মাসে সামান্য কিছু ভুলেও বন্ধুরা বাবা রুষ্ট হয়ে যান। তাই শ্রাবণ মাস চলাকালীন আপনারা এই কার্যগুলো করবেন না। শ্রাবণ মাসের সোমবারগুলো আপনারা এই খাবার খাবেন না। কারণ যদি চান যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হোক, ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন। কারণ আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা এটাও জানব যে শ্রাবণ মাসে যদি আপনাদের বাড়িতে বা আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয় বা বাড়িতে আগমন হয়, তো আপনারা কোন সংকেতগুলো অবশ্যই পাবেন। তাই পুরো ভিডিওটি দেখতে কিন্তু বন্ধুরা আপনারা একদম ভুলবেন না। বন্ধুরা যদি এই শ্রাবণ মাসে কোনো ব্যক্তি 5টি সংকেত পেয়ে থাকে, তো বন্ধুরা এর মানে সেই ব্যক্তির বাড়িতে স্বয়ং মহাদেবের আগমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভক্তের ডাকে ভগবানকেও স্বয়ং ভক্তের বাড়িতে আসতে হয়। আর তিনি তো ভোলানাথ, ভক্ত তার ভক্তি করবে আর তিনি আসবেন না এমনটা হতেই পারে না। তাই ভগবান শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকমের সংকেত দেন। এবং যখন তিনি আপনাদের বাড়িতে আসবে, এই সংকেতগুলো দেখে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে এবং আপনাদের জীবন থেকে এবার সমস্ত রকম দুঃখের নাশ হবে। আপনাদের জীবনে খুশির দিন আসছে। তাই বন্ধুরা আপনারা মহাদেবের কৃপা প্রাপ্ত করার জন্য একবার কমেন্টে মন থেকে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। আর বন্ধুরা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে শ্রাবণ মাসে আপনারা কোন সংকেতগুলো দেখে বুঝবেন যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কিনা। নাম্বার 1, বন্ধুরা যদি এই শ্রাবণ মাসে যখন আপনারা ভগবান শিবের পুজো অর্চনা করছিলেন, তখন যদি আপনি আপনাদের শিবলিঙ্গের আশেপাশে কালো রঙের পিঁপড়ে দেখতে পান এবং তারা যদি আপনাদের ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে, তো এর মানে বন্ধুরা আপনাদের শিবলিঙ্গ এবার জাগৃত হয়ে গেছে। মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে শিব তত্ত্বের প্রবেশ ঘটেছে, যা আমরা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তা অনুভব করতে পারিনি। কিন্তু সামান্য একটি পিঁপড়ে তা অনুভব করেছে। আসলে বন্ধুরা পিঁপড়ে আমাদের আশেপাশে থাকা এনার্জি বা প্রকৃতিতে হওয়া কিছু ঘটনা তারা আগে থেকে অনুভব করতে পারে। যেমন দেখবেন বৃষ্টি হওয়ার আগেই পিঁপড়ে বুঝে যায়। তাই শিবলিঙ্গে যখন শিব তত্ত্বের প্রবেশ হয়, তখন পিঁপড়ে বা এই সমস্ত জীবেরা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে। নাম্বার 2, বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া। বন্ধুরা নন্দী মহারাজ হলেন ভগবান শিবের দ্বার রক্ষক এবং ভগবান শিবের পরম ভক্ত। তাই এর জন্য প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন। মানা হয় যেই বাড়িতে ভগবান শিবের আগমন হয় সেই বাড়িতে সবার প্রথমে নন্দী মহারাজ আসেন। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে গরু বা নন্দী মহারাজকে দেখতে পান, তো অন্তত রুটি ও জল দিতে একদমই ভুলবেন না। এবং এই মাসে যদি নন্দী মহারাজকে মিষ্টি মুখ করানো যায়, তো এতে ভগবান শিব বন্ধুরা খুবই প্রসন্ন হন।
ফলে আমাদের মনের বাসনা তিনি তাড়াতাড়ি পূর্ণ করে দেন। নাম্বার 3, বন্ধুরা যদি আপনারা এই শ্রাবণ মাসে হঠাৎই স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিবকে দেখতে পান, তো বন্ধুরা এর মানে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে। কারণ বন্ধুরা আমরা এতটাই পুণ্যবান নই যে আমরা সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারি। তাই ভগবান তার ভক্তদের প্রথম স্বপ্নেই দর্শন দেন। নাম্বার 4, স্বপ্নে সাপের দর্শন বা যদি আপনাদের বাড়িতে এই সময় কালো রঙের সাপ দেখতে পান, তো বন্ধুরা মানা হয় এটিও ভগবান শিবের কৃপারই লক্ষণ। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই সময় সাপ দেখতে পান, তো বন্ধুরা যতটা পারবেন কিন্তু তাদের না মারারই চেষ্টা করবেন। নাম্বার 5, বন্ধুরা যদি এই মাসে আপনাদের বাড়িতে নীলকণ্ঠ পাখি আসে, তো ভুলেও কিন্তু বন্ধুরা তাকে বাড়ি থেকে তাড়াবেন না। কারণ বন্ধুরা শাস্ত্র অনুসার নীলকণ্ঠ ভগবান শিবের খুবই প্রিয়। তাই বাড়িতে নীলকণ্ঠ পাখির আসা ভগবান শিবের আসারই সংকেত দেয়। এছাড়া বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এই সময় কর্পূরের গন্ধ পান বা হনুমানজিকে যদি আপনারা স্বপ্নে দেখেন বা যদি আপনাদের বাড়িতে হনুমানজি আসে, তো এটিও ভগবান শিবের কৃপা পাওয়ারই একটি লক্ষণ। কারণ বন্ধুরা হনুমানজি হচ্ছে স্বয়ং ভগবান শিবেরই অবতার। তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা এই কার্যগুলো ভুলেও করবেন না। এবং এই শ্রাবণ মাসের সোমবারে আপনারা এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না। কারণ যদি চান যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা বিরাজ করুক, ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক, তো বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। কারণ বন্ধুরা আমরা এই ভিডিওতে এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যা প্রত্যেক মানুষের জানা অত্যন্তই জরুরি। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা ভগবান শিবের পুজো অর্চনার জন্য এই শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস মানা হয়। কারণ এই মাসে বন্ধুরা ভগবান শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা ও মনের বাসনা শোনেন। যারা এই মাসে ভগবান শিবের নামে সোমবারে অন্তত একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে, তো তাদের মনোবাসনা স্বয়ং ভগবান শিব শোনেন। কারণ বন্ধুরা ভগবান শিব হলেন স্বয়ং ভোলেনাথ। তিনি ভক্তের দেওয়া সামান্য একটি বেলপাতাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। আবার কিছু সামান্য ভুলেও বন্ধুরা তিনি রুদ্র রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপর তিনি কখনো কৃপা করেন না। তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু এই কার্যগুলো করবেন না, নইলে আপনাদের পরিবারের ওপর কিন্তু বন্ধুরা এর প্রভাব অবশ্যই পড়বে। নাম্বার 1, বন্ধুরা এই শ্রাবণ মাস সাধনা ও তপস্যার মাস। তাই বন্ধুরা এই মাসে আপনারা বেশি ভোগ বিলাসিতা করবেন না। এই মাসে যতটা আপনারা পারবেন জপ তপ দান পুণ্য মানে বেশি করে পুণ্য আদির কাজ করবেন। নাম্বার 2, বন্ধুরা এই মাসে আমাদের চুলদাড়ি কাটা উচিত নয়। এছাড়া বন্ধুরা এই সময় আমাদের নখও কাটতে নেই। কিন্তু যদি আপনাদের কাটতেই হয় তবে বন্ধুরা আপনারা সোমবার দিনটি ছেড়ে যে কোনো দিন এই কার্যটি করতে পারেন। কিন্তু বন্ধুরা আপনারা সোমবার এই কার্যগুলো করবেন না। নাম্বার 3, বন্ধুরা এই মাসের সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন। যদি পারেন তো বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন। এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে কোনো গরিব দুঃখী আসে, তো বন্ধুরা ভুলেও কিন্তু তাকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা এই মাসে স্বয়ং মহাদেব ভক্তদের বাড়িতে আসেন। তাই বন্ধুরা এই মাসে কোনো রকম পশু পাখির গায়ে হাত তুলবেন না। কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না, কারো নিন্দা করবেন না, কাউকে ঠকাবেন না। মা বাবা গুরুজনকে এই মাসে ভুলেও দুঃখ দেবেন না। যতটা পারবেন বন্ধুরা এই মাসে পশু পাখিদের সেবা করুন, অসহায় মানুষদের সাহায্য করুন। কারণ বন্ধুরা ভগবান শিবকে স্বয়ং পশুপতিনাথ বলা হয়। তাই বন্ধুরা এই কার্যে ভগবান শিব খুবই প্রসন্ন হন। নাম্বার 4, বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা ভুলেও বেগুন খাবেন না।
কারণ বন্ধুরা এই মাসে বেগুনে বিভিন্ন রকমের পোকা উৎপন্ন হয়, যা আমাদের শরীরে গিয়ে নানা রকম রোগ উৎপন্ন করতে পারে। তাই বন্ধুরা এই মাসে আপনারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন। এবং বন্ধুরা আপনারা এই মাসের সোমবারে কোনো রকম আমিষ খাবার খাবেন না, পেঁয়াজ রসুন খাবেন না এবং কোনো রকমের মদ্যপান বা নেশা ভান করবেন না। যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই মাসের যে কোনো একটি সোমবারে ভগবান শিবের নামে আপনারা উপোসও করতে পারেন। এতে বন্ধুরা মহাপুণ্যের প্রাপ্তি হয়। বন্ধুরা আপনি কি জানেন যে স্বপ্নশাস্ত্রে এমন কিছু স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে যা আমাদের জীবনে খুশির সংকেত দেয়? হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হওয়ার আগে, মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হওয়ার আগে মা সন্তানদের এই স্বপ্নগুলো দেখান। কিন্তু এই স্বপ্নগুলোর ব্যাপারে বলা হয় যে যতটা সম্ভব এই স্বপ্নগুলোকে গুপ্ত রাখাই ভালো, তাহলে খুব তাড়াতাড়ি স্বপ্নের ফল জীবনে দেখতে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই 6টি লাকি স্বপ্নের ব্যাপারে, যা আপনারা ভুলেও কিন্তু কাউকে বলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা জীবনে সুখ শান্তি আগমনের বিশেষ সংকেত দেয়। তাই যদি আপনার স্বপ্নে সাক্ষাৎ মা লক্ষ্মী আসেন তো ভাববেন আপনার জীবনে এবার সুখ শান্তিতে ভরে উঠবে। আপনার যে মনোবাসনা বাকি রয়েছে তা মায়ের কৃপায় পূর্ণ হবে। এছাড়াও যদি স্বপ্নে আপনি কোনো মন্দিরে গেছেন বা কোনো মন্দিরের দর্শন করেন তো সেই রাতে বাস্তবে আপনার চেতনা সেই মন্দির ভ্রমণ করেছিল। আর এমনটা তারাই করতে পারে যার উপর কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে। নাম্বার 2, স্বপ্নে ইঁদুর দেখা। বন্ধুরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আগে, মানে মান সম্মান যশ বৃদ্ধির আগে এমন স্বপ্ন আসে। হতে পারে প্রভু শ্রী গণেশের আশীর্বাদে আপনার জীবনের দরিদ্রতা দুঃখ সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে। তাই প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের কাছে নিজের মনোবাসনা জানান। নাম্বার 3, কোনো খালি পাত্রের দর্শন করা। বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার যদি স্বপ্নে আপনি খালি পাত্র দেখেন তো এটিও জীবনে খুশির আগমনের সংকেত দেয়। এছাড়া ওই খালি পাত্র ভবিষ্যতে ধন প্রাপ্তিরও সংকেত দেয়। তাই যদি আপনার মনে কোনো খালি বাসনা রয়েছে যা এখনো পূর্ণ হয়নি, তা পূর্ণ হওয়ারও এটি সংকেত দেয়। নাম্বার 4, স্বপ্নে কচ্ছপ দেখা। বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার স্বপ্নে কচ্ছপ দেখা খুবই ভালো সংকেত মানা হয়। বন্ধুরা সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপ রূপ ধারণ করে পর্বতকে নিজের ওপর ধারণ করেছিল। তাই যদি আপনার স্বপ্নে কচ্ছপ আসে তো ভগবান আপনার জীবনে সংকেত দিচ্ছেন যে আপনার দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি দূর হবে এবং খুশির দিন খুব কাছেই রয়েছে আপনার জন্য। নাম্বার 5, স্বপ্নে ঝাঁটা দেখা। বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রের অনুসার ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। ঝাঁটা আমাদের বাড়ির অলক্ষ্মীকে বিদায় করে। তাই স্বপ্নে ঝাঁটা দেখার মানে জীবন থেকে আপনার এবার দুঃখ ও দরিদ্রতা দূর হবে। নাম্বার 6, গরুর গোবর দেখা বা গোবর দিয়ে ঘুঁটে তৈরি করতে দেখা। বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার এমন স্বপ্ন দেখার মানে আপনার ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি চমকাতে চলেছে, মানে আপনি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করবেন। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।